আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, পটলের পাকোড়া। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও দিলে আপনি নিমেষের মধ্যেই পেয়ে যাবেন। পটলে কিন্তু রয়েছে পুষ্টি উপাদান অনেক। এই সবজিটিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং কিছু পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। রয়েছে মিনারেল, রয়েছে ফসফরাস, রয়েছে পটাশিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম। এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। তো রেসিপিটি করার জন্য আমি কিছু উপকরণ এখানে নিয়ে নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতে আমি নিয়ে নিলাম কিছু পটল। এখানে দেখেন পটলটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। ২টা পাশই আমি এভাবে কেটে নিয়েছিলাম। আপনারা এটা ২টা পাশ এভাবে কেটে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এভাবেই কুচিয়ে নিবেন। এই যে দেখেন আমি গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিচ্ছি। হাতে কুচি করতে পারেন কিন্তু এতটা মিহি হবে না। তো আমার মনে হয় গ্রেটারটাই এটার জন্য বেটার হবে। তো এভাবে আপনারা কুচি করে নিবেন। পটলের বিচিগুলো যদি অনেক বেশি শক্ত হয় তাহলে সেগুলোকে অবশ্যই আলাদা করে নিতে হবে। কারণ আমরা যে পাকোড়াটা করব সেখানে বিচিগুলো যদি থাকে ভালো লাগবে না। এই যে দেখেন আমি পটলগুলো কুচিয়ে নিয়েছি। কুচানো হয়ে গেল। এখন আমি কিছু পরিমাণ বিচি বেছে নিচ্ছি, যেগুলো অনেক শক্ত হয়ে গেছে। শক্ত বিচিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এই যে দেখেন এগুলো মুখে পড়লে ভালো লাগবে না, এজন্যই আলাদা করে নেয়া। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম তেল। কুচানো পটলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব মরিচ কুচি, কাঁচা মরিচটাকে কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া, দিব হলুদের গুঁড়া। এখানে আমি দিব এখন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি ওভাবেই ব্যবহার করব যেহেতু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করব বেসন। বেসনটা আমি একবারে দিব না, আমি একটু মেখে নিব, তারপরে আস্তে আস্তে আমি এটার সাথে অ্যাড করব। অবশ্যই ২ থেকে ৩ বারে অ্যাড করতে হবে। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন পানিটা একসাথে বেশি পানি দেয়া যাবে না, তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে। তো বুঝে পানিটা দিতে হবে। আমি আরেকবার বেসনটাকে অ্যাড করে নিচ্ছি। এই যে দেখেন এভাবেই আপনারা মেখে নিবেন। একসাথে বেসনগুলো দিয়ে দিবেন না, একসাথে পানিও অ্যাড করবেন না। তো খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এটাকে। একটা ডো তৈরি করে নিচ্ছি। বিশেষ করে আমরা যখন পাকোড়া, বড়া এই টাইপের কিছু ভাজি, এই মিশ্রণগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাজার জন্য একদমই উপযোগী হয়ে গেল। চুলায় অলরেডি আমার তেল গরম হয়ে আসছে। তো আমি এখন পাকোড়াগুলো দিয়ে দিব। অবশ্যই পাকোড়াগুলো যখন ভাজবেন একটু ছোট ছোট করে বানাবেন। খুব বেশি বড় বানানোর দরকার নেই, তাহলে ভিতরটা একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকতে পারে। তো মিডিয়াম হিটে এটাকে ভেজে নেবেন, একটু টাইম নিয়ে ভাজবেন, যাতে করে আপনার পকোড়াগুলো একদম মুচমুচে হয়। যদি কারো সম্ভব হয় তাহলে আপনারা একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, অনেকটাই ক্রিস্পি হবে। বিশেষ করে পটলের কিন্তু অনেক গুণগুণ রয়েছে, তার মধ্যে ওজন নিয়ন্ত্রণে সহায়ক। যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান কিংবা ওজন কমানোর পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু পটল একটি আদর্শ খাবার হতে পারে। এতে ক্যালোরি এবং ফ্যাট এতটাই কম, এটা শরীরের জন্য অনেক ভালো, অনেকটাই ভালো। পটল ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু অনেক ভালো। বিশেষ করে রক্তের যে শর্করা থাকে তার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে। আমি দেখুন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমাদের পকোড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেল। আমি খুব ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি এবং এটা এতটা ক্রিস্পি হয়েছে, খেতে এতটাই টেস্ট। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং এটা কিন্তু একটা নতুনত্বতা দেবে। বিশেষ করে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। বিকেলে সাধারণত আমরা বিভিন্ন স্ন্যাক্স খেয়ে থাকি, তো সেক্ষেত্রে আপনারা এই পাকোড়াটা দিতে পারেন। এটা কিন্তু খাবার টেবিলে একটা নতুনত্ব নিয়ে আসবে। ত্বক এবং চোখের যত্নের জন্য কিন্তু পটল অনেক ভালো ভূমিকা পালন করে।
তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, লিভার সুস্থ রাখতে সাহায্য করে, হৃদরোগ প্রতিরোধ করে, কিডনি এবং মূত্রনালীর যত্নেও কিন্তু যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। চুল এবং নখের জন্যও কিন্তু ভালো। অ্যামিনিয়া প্রতিরোধেও সহায়তা করে। পটলে কিছুটা আয়রন থাকে, এটি রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতেও সহায়তা করে। আজকাল শুধু পটল না, পটলের ছোলাও অনেকে ভর্তা করে খান, সেটাও কিন্তু অনেক টেস্টি একটা খাবার, বিশেষ করে গরম ভাতের সাথে। অনেককেই আমি দেখেছি যে ইলিশ মাছ দিয়ে পটলের যে ছোলাটা থাকে এটার ভর্তা করতে, এটাও অনেক টেস্টি একটা খাবার। তো যেহেতু অনেক পুষ্টিগুণ সম্পন্ন, আমার মনে হয় যে সকলেরই খাওয়া উচিত। অন্ততপক্ষে একবার হলেও ট্রাই করা উচিত। এছাড়া আজকাল কিন্তু পটল দিয়ে আমি দেখলাম যে মিষ্টি জাতীয় খাবারও তৈরি হচ্ছে। অনেকেই পটলের মিষ্টি বানাচ্ছেন, পটলের কোরমা তৈরি করছেন। আমাদের পটলের পাকোড়া ভাজা শেষ হয়ে গেল। আমরা এখন এটাকে নামিয়ে নেব। এই যে দেখেন, অসাধারণ একটা কালার আসছে, খেতেও অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আপনারা আমাদের ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিওগুলি প্রতিনিয়ত আপনারা দেখতে পান। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আল্লাহ হাফেজ।